চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে শিখর ধাওয়ান যখন চোটে পড়েন তখন পাঞ্জাব কিংস তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল স্যাম কারেনকে। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান সেই অর্থে দিতে পারেননি, দলও বাদ পড়েছে প্লে অফের দৌড় থেকে। তবে শেষ দিকে কিছুটা সাপ মোচন করলেন তিনি। অলরাউন্ডিং পারফরমেন্সে প্রায় একাই হারিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসকে। এবারের আইপিএলের প্রথম 12 ম্যাচে মাত্র 20 গড় আর 116 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ইংলিশ ক্রিকেটার। অন্যদিকে বল হাতে 14 উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন 10 রানের বেশি। কিন্তু 13তম ম্যাচে এসে তার পারফরমেন্সে বদল আসলো, দুর্দান্ত রূপে আবির্ভূত হলেন তিনি। এদিন 3 ওভার বোলিং করে মাত্র 24 রান খরচ করেছেন এই অলরাউন্ডার, বিনিময়ে স্বীকার করেছেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। এরপর আবার ব্যাটিংয়ে নেমে খেলেছেন 41 বলে 63 রানের অপরাজিত এক ইনিংস। তার এমন দিনে সহজ জয় পেয়েছে পাঞ্জাব। রাজস্থানের ছুড়ে দেয়া 145 রানের টার্গেট 5 উইকেট হাতে রেখেই টপকে গিয়েছে তারা। ম্যাচের শুরুতে পাঞ্জাবকে ফিল্ডিংয়ে পাঠিয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই সিদ্ধান্ত বোধহয় পছন্দ হয়নি কারেনের, তাই তো প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে কাল্পনিক প্রতিবাদ জানান। মাঝের ওভারে পুনরায় আক্রমণে এসে ধ্রুব জুরেলের উইকেট তুলে নেন তিনি। বোলার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েও মন ভরেনি এই বাঁহাতির, সেজন্য 5 নম্বর ব্যাটার হিসেবে চলে এসেছিলেন 22 গজে। এরপর আর দলকে পথ হারাতে দেননি তিনি। 36 রানে 3 উইকেট এবং 48 রানে 4 উইকেট হারানো পাঞ্জাবকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন জয়ের দিকে। এরই মাঝে 38 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ হয় তার। শেষ দিকে আশুতোষ শর্মাকে সঙ্গী করে সব আনুষ্ঠানিকতা শেষ করেন এই ইংরেজ তারকা। যদিও আত্মবিশ্বাস বাড়ানো ছাড়া আর কোনো কাজে লাগবে না এই জয়, বরং আক্ষেপ বাড়াবে সমর্থকদের। কেননা টুর্নামেন্টের প্রথম থেকে তিনি এমন অলরাউন্ডিং পারফরমেন্স দেখাতে পারলে পাঞ্জাবের গল্পটা ভিন্ন গল্প হলেও হতে পারত। রবিউল ইসলাম রনি, খেলা 71।